চট্টগ্রাম নিয়ে নেবেন দাদা। ও দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর যৌতুক দেবো কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। আজকেও তো গাইবান্ধার শাখাটাতে চাঁদাবাজি নিয়ে মারামারি চলছে। আমি নাম নিলাম না তাদের। এরা আছে গনিমতের মাল পেয়েছে। একামতের দিনের একজন ভাই বাধা দিতে গেছে, তার এই মেয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে ভিডিও দেখলাম কি চলছে গাইবান্ধায়। আরে ভাই, এখন থালা হাতে পাননি তাই আপনি এই করেন। থালা হাতে পেলে কি করবেন? দেশটা যখন স্বাধীন হয়েছে, যতটুকুই হোক হয়েছে, সাবধান। এদেশে চাঁদাবাজি যেহেতু ইসলামে নেই, ৯৬% মুসলমানের দেশে চাঁদাবাজি আমরা আমাদের জীবন থাকতে করতে দেব না। কেউ করলে নিজেরা তো জীবনে করবই না, কেউ করলে করতেও দেব না। কারণ সৎ কাজে আদেশ করা যেমন, অসৎ কাজে বাধা দেওয়া যেরকম। আমরা এতদিন এই সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এটাকে আমরা অনুরোধ মানিয়ে নিয়েছিলাম। ও বাবা, এটা নামাজ পড়লে হয় না। কিসের নামাজ পড়লে হয় না? ডু ইট, এটা কর, এইটা আল্লাহর হুকুম। নামাজ দিয়েছেন আল্লাহ, রোজে ওখানে তেল মাখাচ্ছে। অবৈধ কাজ নিষিদ্ধ, বাধা দেওয়া লাগবে না। বাবাজি, সাদা চাইতে নেই। সাদা চাইতে নেই মানে ও সাদা তো চাইতে পারবে না, চাইতে আসলে ঠ্যাং ভেঙে দেওয়া লাগবে। সারা দেশে এরকম কড়াকড়ি শুরু হোক, কোন বাবার বেটা চাঁদাবাজি করুক। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি ঘোষণায় দিয়েছে, এদেশে আমরা চাঁদাবাজি করি না, কাউকে করতেও দেব না। বলে দল করতে হলে এগুলো লাগে কেন? দল একামতের দিন, এরা দল না। আপনার চাইতে এরা নির্যাতিত না। আপনি যদি 15.5 বছরে ঘরে থাকতে না পারেন, তারাও তো ঘরে থাকতে পারে নাই। আপনার চাইতে আমার মনে হয় 100 গুণ বেশি ক্ষতি হয়েছে মানুষগুলোর। এত কঠিন পরীক্ষায় তারা যদি চাঁদাবাজি না করে, আপনি কি মহারথী যে আপনার চাঁদাবাজি করা লাগবে? নারায়ণগঞ্জের বন্দরে গত পরশু দিনও ভিডিও ক্লিপ বেরিয়েছে, আপনার জন্য কিন্তু তলা নিতে যাচ্ছে দল। এটা আপনি সাবধান হন। গাইবান্ধাবাসী আব্দুল্লাহ বিন উবাইর জীবনী পড়ে দেখেছি, ওর জীবনী পুরা রাসূলের সাথে মিল ছিল। শুধু উহুদের ময়দান থেকে 300 সাহাবী নিয়েও ভেঙে গিয়েছিল। আজ বাংলাদেশের এই উহুদের ময়দানে আজ যারা এই কঠিন পরিস্থিতিতে নবীজির উম্মতের পাশ থেকে পেছন ফিরে চলে আবার ওই কাফেরদের সাথে আঘাত করতে চাচ্ছেন, আল্লাহর কসম আমার মরণ হবে আব্দুল্লাহ বিন উবাইর মতো। এখন উহুদের ময়দান পৃথিবীতে শেষ হয়ে যায়নি, বাংলাদেশে এখন উহুদের ময়দান চলছে। নবীজি যেখানে যাকে রেখে দিয়েছেন ওই জায়গায় শক্তভাবে দাঁড়ান। এখনো গনিমতের মাল পোড়ানোর সময় হয়নি। কথা বলে না কেন? প্রতিবেশী নামে কলম করা, প্রতিবেশী নামে কলম করা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র এখনো থামিয়ে দেয়নি। ওরা চট্টগ্রাম নিয়ে নেওয়ার পায়তারায় আছে। চট্টগ্রাম নিয়ে নেবেন দাদা। ও দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর যৌতুক দেবো কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের যৌতুক কিসের? মেয়ের বিয়েই তো আমরা মানি না। বিয়ে মানতাম যদি এরকম মানুষের সাথে যেত। এমন মানুষের সাথে গেছে যা তো মুসলমানই হয়নি। মুসলমান হয়েছে বুড়ো বয়স, এখন মুসলমানে দিয়ে যদি বিয়ে দিতে হয়, ও সাঁতা দেখা যাচ্ছে কোন হাসান দিয়ে মুসলমানই দেবে না, গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। আমি আর নিচে নামলাম। তার যে বড় কথা, কোরআনের নিষেধ। সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। কোন মুশরিক যতক্ষণ ঈমান না আনবে, কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। ফতোয়া কার? আল্লাহর নিষেধ আমরা চাই না। আর আপনারা এতদিনে মিথ্যা ছড়িয়েছেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? তার ফুল হাত আর আমাদের হাফ হাতা। আমাদের হাফ হাতা না, ফুল হাতার সাথে হাফ হাতা যায়।
কোন কারণে সব উল্টা পাল্টা কথা বলে? আশা করছে আমি আর নিচে নামতে পারলাম না, এরপরও যদি বলেন কেউ যদি এই যৌতুকের জন্য পিড়াপিড়ি করেন, আপনার কিন্তু খবর আছে। আপনি দেখতে পাচ্ছেন না কি চলছে? আজকেও সকালে 2 জন পিটানি খেয়েছে এই বাংলাদেশের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার কারণে। বলেছিল এদেরকে আমরা না খাইয়ে মারবো। আমরা এদেশে এখন যারা আছে শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে, তোদের দেশ থেকে পেঁয়াজও নেব না, আলুও নেব না, দেখ কি করি। এত খোটা দিয়েছিল কয়দিন যে আমাদেরটা না হলে মারা যাবে। কই, আমরা তো মারা যাইনি। আমাদের মুসলমান ভাইরা তুরস্ক থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে এখন খাবার আমাদের জন্য পাঠাচ্ছে। আল্লাহ পাক বলেন, কোন দেশের মানুষেরা যদি ঈমান আনার পরে আমার প্রতি তাকওয়া অবলম্বন করে চলতে চায়, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন এলাকা থেকে তাদের জীবন উপকরণ, তাদের রিজিক হিসাবে যা লাগবে আমি আল্লাহ এটা সবগুলো কায়দা করে পাঠিয়ে দেব। এদের এই সমস্ত উল্টা পাল্টা কথার কারণে আজ পাকিস্তান থেকে জাহাজ ভরে ভরে মাল আসতেছে, তুরস্ক থেকে, চীন থেকে। এই কথা বলছে না দাদারা এখন যা আরম্ভ করেছে, আমার মনে হয় হার্ট ফেল করে মারা যাবে। গত বর্ষদিন ট্রাম্প কি জানিয়েছে দেখেছেন? যে 16 লাখ ভারতীয়কে আমার এই 20 তারিখের জানুয়ারিতে শপথ আছে, এটা হওয়ার পরে ওগুলো সব ফেরত দিয়ে দেব। আমার মনে হয় দাদা ধুতি সামলাতে পাগল হয়ে যাবে। 1-2 জন না, 16 লাখ ভারতীয় সব বসে আছে যে আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্প যাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। কি কথা বলছেন? লোকটা খামখেয়ালিপনা এক রোকা। ও যখন বলেছে কিছু না কিছু করবে, কারণ মানবতার সাথে যে কৌতুক এই প্রতিবেশী রাষ্ট্র ভারত করছে, এটা তো বিশ্ব মডলরা দেখছে। আল্লাহর ঘরগুলো ভেঙ্গে ভেঙ্গে তারা ধোয়া ধোয়া তুলেছে। এখানে নাকি মন্দির ছিল 500 বছর আগে। বিশ্বের বিভিন্ন মানুষেরা মাটির নিচে কেউ গ্যাস পায়, কেউ তেল পায়, কেউ সোনা পায়, কেউ রূপা পায়, কেউ লোহা পায়। আর শয়তানরা শুধু মাটির নিচে নাকি মন্দির পায়। পিঠিয়ে লম্বা করা দরকার শয়তান। ভারতের উপর আল্লাহ গজব নাযিল হবে উগ্রপন্থী হিন্দুদের কারণে। কারণ ওরা মুসলমানের গায়ে শুধু হাত দেয়নি, ওরা গায়ে হাত দিয়েছে আল্লাহর ঘরের। 1000 বছর আগের দিকে তাকান, কাবা শরীফের দিকে হাত দেওয়ার কারণে আল্লাহ আবাবিল দিয়ে আবরাহাকে ধ্বংস করে দিয়েছে। আমারও তো মনে হচ্ছে যে আরম্ভ করেছেন আপনারা কতগুলো ঘর ভাঙলেন আল্লাহর। আজকেও সকালে একটা ভেঙেছে। 500 বছর আগে এখানে মন্দির ছিল। ওরে শয়তান, আমরা যদি এখন আওয়াজ তুলি বাংলাদেশে যে ঢাকার স্বামীবাগে ইসকন মন্দির, এখানে 1000 বছর আগে মসজিদ ছিল। বল, এদেশে এমন কোন নজির আছে যে আমরা কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি? আমরা হিন্দুদেরকে শত্রু মনে করি না, কিন্তু উগ্রপন্থী কিছু আছে, ওগুলো মানুষ না, ওগুলো জানোয়ার। ওদের কারণে সাধারণ হিন্দুরাও ঝামেলায় আছে। গতকালকে পঞ্চগড় থেকে আর মাগুরা থেকে 2 জন গেছে হাতের চিকিৎসা করাতে ভারতে। সাংবাদিক উল্টা পাল্টা প্রশ্ন করে তাকে বিশ্বের মানচিত্রে দেখাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। তাকে বলতে বলছে, আপনি বলেন যে আমি পালিয়ে এসেছি, আমার দেশে মেয়েদেরকে রেপ করা হচ্ছে, যেন আমার মেয়েদেরকে নিয়ে আমি পালিয়েছি। ওই লোকটা বলছে, না কেন আমি মিথ্যা বলবো, 5 তারিখের পর থেকে আমি সব চাইতে বড় শান্তিতে আছি। আমি এসেছি আমার এই হাতের চিকিৎসা করাতে আমার মেয়ের। আর আপনারা কি বলতে চান? এটা রেকর্ড হচ্ছে, এটা ছড়াই দেবেন বিশ্বে। অত পাগল শামসুদ্দিন না, এই যেই বলেছে অত পাগল শামসুদ্দিন, ও ছাতা দেখা যাচ্ছে উল্টিয়ে গেছে। বিশ্বে এতদিন ওরা ছড়িয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়। গোবিন্দ পরামানিক গত 3 দিন আগে ভিডিও বার্তা দিয়েছে বাংলাদেশের গোবিন্দ পরামানিক। ও বলেছে, না বাংলাদেশে কোনোদিন সংখ্যা নির্যাতন হয়নি, এদেশে যদি হয়ে থাকে 15.5 বছরে কিছুটা হয়েছে। একটা হিন্দু মানুষ এই কথা
তো আন্তর্জাতিক বিশ্বের খেলোয়াড় লোকটা, সারা বিশ্বের 257টা রাষ্ট্রের সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি বাংলাদেশে। একটা হিন্দু এ কথা বলতে পারে, আর ওরা পালিয়ে ওখানে বসে বসে ষড়যন্ত্র করে এই শব্দটা নিয়ে মানুষকে বোঝায় যে দেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, তাদের মেয়েদের রেপ করা হচ্ছে, আপনারা সারা দেশে ছড়ান। মানুষের কপালে হেদায়েত না থাকলে যা হয়। বিশ্বের মডেল গুলো এখন একেবারে গাছা খেয়ে বসে নেই, এই কথাগুলো দেখছে, শুনছে, বাস্তবতা উপলব্ধি করে দেখছে না, এ তো পুরা মিথ্যাবাদী। তিনবার নির্বাচনের নামে প্রহসন করে আর এখন বলে যে আমি নির্বাচিত ছিলাম, এটা যেমন মিথ্যা কথা। এতদিন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে 3.5 মাসে যা বলেছে সব মিথ্যা কথা। বিশ্বের মডেলরা এখন জেনে ফেলেছে না। এই জন্য ডক্টর ইউনূস যেই দিন বলেছে যে আমি নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিলাম 1 বছরের ভেতরে, সারা বিশ্ব থেকে এখন বলছে ঠিক আছে, এই তো নির্বাচনে বার হলে এইভাবে নির্বাচন দিয়ে দেবে। এতদিন নির্বাচন হয়েছিল না, আমি নিজের ভোট আমি নিজে দিতে পারিনি, যাওয়ার আগে দেখি হয়ে গেছে। চাচা মারা গেছে আজ 8 বছর আগে, চাচি ভোট দিতে গেছে, বলছে চাচি আপনি একসাথে আপনার জামাইকে সাথে করে আসলেন না, একা আসলেন কেন? কিভাবে আসবো? সকাল বেলায় তো এসেছিল চাচা ভোট দিতে, ওই সময় আসতে পারলেন না। চাচি বলছে কি বলো বাবাজি, তোমার চাচা 8 বছর আগে মরে গেছে। কি চলেছে আপনি হিসাব করেন তো। আর এই ভোট নিয়ে আপনি আবার বলেন আমি নির্বাচিত ছিলাম। আপনি মানুষ, চামড়া তোমার মনে হয় গন্ডারের চাইতে মোটা। গন্ডার কেউ নাকি কাঁতো কুতু দিলে 3 দিন পরে টের পায় যে কাঁতো কুতু লেগেছে। হ্যাঁ, এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, রাস্তার পাশে দেখে গন্ডার কাঁতো কুতু দিয়েছে, হাসি না। কি গো, 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে আসার সময় দেখে গন্ডার হাসতেছে, ডাক দেয়া বলে বন্ধু 3 দিন আগে কাঁতো কুতু দিলাম, হাসলে না, আজকে কি হয়েছে তোমার? গন্ডার বলছে বন্ধু 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাঁতো কুতু লাগতে। আমার তো মনে হচ্ছে যে 2 বোন বসে আছে, গন্ডারের চাইতো সমস্যা। এত কাঁতো কুতু দেখছে মানুষ, তারপর ওদের কোনো লজ্জা নেই। আপনি আর কত উস্কানি দেবেন বলেন তো ভাই, কত উস্কানি দেবেন? আপনার উস্কানিতে পড়ে গায়ে যে কয়েকদিন আগে 4 জন মানুষকে জবাই করা হয়েছে, আপনি মনে করছেন কেউ কিছু টের পায় না? ডুবে ডুবে জল খান। 7 পন্থীর নাম নিয়ে, জবাইয়ের পন্থীর নাম নিয়ে যেগুলো করছে, এগুলোর পেছনে ইন্ধন আছে কারো না কারো। এই যে ছাত্রলীগের নাম আসতেছে এমনি না, এই কথা বলে না কেন? দেখেন তদন্ত হয় কি বের হয়। এতদিন তো সব বাবা শাহজালাল খালি জামাত আর শিবির আর বিএনপির নামে চালিয়ে দিতেন, এখন টের পাবেন ঠেলা। 7 জনকে যেভাবে হত্যা করেছে, হত্যার ধরন আর আজকেও ভিডিও দেখালো, নামাজে দাঁড়িয়েছে, নামাজ থেকে টান দিয়ে পিটিয়ে আদামারা করে ফেলেছে। এই দেশে কোন সুস্থ মানুষ এটা করতে পারে না। এটা করতে পারে তারা যারা 2006 সালের 28 অক্টোবর জসিম ভাইকে লোকে বইটা দিয়ে মেরে ফেলেছে। এটার প্রমাণ আগে যেহেতু আপনাদের অভ্যাস আছে, সেইটাই আপনারা প্রতিফলন করছেন। এজন্য তদন্ত করে বের করতে বেশি সময় লাগবে না, বেশি ঝামেলা হবে না, কারণ অতীতের ইতিহাস এইটাই বলে। কথা বলে ঠিক কিনা? যারা জসিম ভাইয়ের মতো মানুষকে রাজপথে লোকে বইটা দিয়ে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিতে পারে, তারা এই জবাইয়ের পন্থী মানুষগুলোকে রাতের বেলা সে জবাই করেছে। তদন্ত বের হোক, তার সঠিক কথা বলা যাবে। কার উস্কানিতে পা দিয়ে এগুলো করে দেশকে অস্থিতিশীল করতে আছে, মানে আছে ইউনূস সাহেব মানে ঘাবড়িয়ে যাবে। আরে ভাই ওর মাথা না, ওটা একটা কম্পিউটার। কি বলে দেখেছেন না যে এতটুকু একটা দেশ আর 18 কোটি মানুষ আমরা বাস করি, বিশ্বের কোন দেশ নেই যে এত মানুষ এতটুকু জায়গা থাকে। আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। কত? এরকম 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে, এক আমেরিকা একা এত বড়। কিন্তু লোক সংখ্যা বাংলাদেশের তুলনায় কতটুকু? ওদের মনে হয় 20 কিলোমিটার জুড়ে একজন বাস করে।
আর আমাদের 20 কিলোতে আমার মনে হয় কমপক্ষে 10 লাখ বাস করে। ইউনূস সাহেব ঘোষণা দিয়েছে না, বিশ্বে আমি চলাফেরা করি, আমি দেখেছি আমাদের 18 কোটি হাতকে আমরা ভিক্ষার হাত বানাবো না, আমাদের 18 কোটি হাত আমরা কাজের হাত বানাবো। এই জনশক্তিকে, এই জনসংখ্যাকে জনশক্তি রূপে যদি পরিগণিত করতে পারি, বিশ্বের বিভিন্ন দেশ হা করে আছে আমাদের এই দক্ষ শ্রমিক নেওয়ার জন্য। আজকে আকিস গ্রুপের যে হেলিকপ্টার ছিল, পাইলট আমাকে নামিয়ে দিয়েছিল রংপুরে। আসার সময় দেখছিলাম এটা সারিয়াকান্দি জামালপুরের লাইন দিয়ে ঠকছিলাম। পাইলট আমার বলছে, হুজুর এই যে ইন্ডাস্ট্রি গুলো দেখতে পাচ্ছেন না, এখন কাজ বন্ধ হয়ে পড়ে আছে। আফসোস লাগে আমার, এই দেশে 15.5 বছরে যত টাকা পাচার হয়েছে, টাকাগুলো পাচার না করে ওই শয়তানরা যদি দেশে কর্মসংস্থান তৈরি করে দিত, হাজার হাজার যুবক যুবতীর বাইরে যাওয়া লাগতো না, এখানে উপায় করতে পারত। কি করলেন আপনি টাকাগুলো? কেউ সাহেব পাড়া বানিয়ে আছেন, কেউ বেগম পাড়া বানিয়ে আছেন। ও ঘরগুলো তো সব এখন তালা মারা, কেউ থাকে না। থাকবে কারা? তারা তো জেলখানায়। ও ঘরে থাকার মতো পরিবেশ নেই, কারণ ও দেশেও মানবতার পক্ষের লোক আছে। আপনি তো টাকা দিয়ে বানিয়েছেন, জনগণের টাকা। সেদিন মালয়েশিয়া দেখি বেগম পাড়া, ওটা সাহেব পাড়া। আমার আফসোস হচ্ছিল এই পাইলটের কথা শুনি, আল্লাহ এরা যদি সত্যি এই টাকাগুলো যদি দেশে বড় বড় মিল কারখানা বানিয়ে বিশ্বের যারা মহাজন আছে তাদেরকে ডাক দিয়ে বলতো, আপনারা এখানে ইনভেস্ট করেন, আপনাদেরকে আমরা দেব। এই দেশের একটা যুবককেও বাইরের দেশে গিয়ে কুলি মজুর হওয়া লাগতো না, বাংলাদেশে বসে বসে এক একজনে 1 লাখের উপরে আয় করতে পারত। নিজেদের পায়ে কুড়াল মারলেন, এদের কপালগুলো নষ্ট করলেন। আপনাকে আল্লাহ মাফ করবে কি দেখে মাফ করবে? আপনি বলেন, আপনি তো মাফ পাওয়ার রাস্তায় নষ্ট করে ফেলেছেন।